বিজনেস বাতে সোমনাথের সাথের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বিগত এক সপ্তাহ ধরে কোনো পর্ব আপনাদের সামনে আনিনি। নতুন বছর আমাদের জন্য কি প্রত্যাশা নিয়ে আসছে, আমরা মূলত সেই দিকে একটু নজরটাকে ঘুরিয়েছিলাম এবং সেই নজর ঘোরানোর অংশ হিসাবে বিজনেস বাতে সোমনাথের সাথে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন বেল আইকনটি টিপে নিয়মিত অনুষ্ঠান পেতে। রাজনৈতিকভাবে 2025 একটি নতুন অঙ্কের দিক নির্দেশ করতে চলেছে বলে আমরা প্রাথমিকভাবে গত এক সপ্তাহের তথ্যানুসন্ধানে খুঁজে পাচ্ছি। আমরা প্রথমে যদি কেন্দ্রীয় স্তরে দেখি, কারণ এই সমস্ত কিছুর সঙ্গেই অর্থনীতির একটি অংশ জড়িয়ে আছে এবং রাজনীতি ও অর্থনীতি সকলেই উভয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে বিগত কয়েক দশক ধরে জড়িয়ে রয়েছে। দিল্লির দিকে তাকালে আমরা মূলত দুটো নির্বাচন দেখতে পাবো বলে এখনো অবধি নির্ধারিত হয়ে আছে। এক দেশ এক ভোট, ওই পর্বটিকে আমরা এর মধ্যে আনছি না। আমরা প্রথম নির্বাচন বিধানসভা হিসাবে দিল্লি বিধানসভার নির্বাচন দেখতে পাবো এবং পরবর্তীকালে বছর শেষেও আরেকটি নির্বাচন আসবে। এবং সবথেকে বড় কথা হলো যে এবারে কিন্তু বিজেপির সঙ্গে আম আদমি পার্টির একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা অনেকেই মনে করছেন, যে এ ধরনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা তারা প্রকাশ করছেন। অর্থনৈতিকভাবে নরেন্দ্র মোদী সরকার মানুষকে অনেক রকমের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি সাধারণের মধ্যে দাগ কাটতে তো পারেইনি, বরং সাধারণ মানুষের কষ্ট বেড়েছে বই কমেনি। বছর শেষে ভারতবর্ষের অর্থনীতির নতুন অর্থনীতির রূপকার নরসিংহ রাওয়ের পরবর্তীতে যাকে মূল স্রষ্টা হিসাবে ধরা হয়, ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতীয় অর্থনীতিও কিন্তু একটি প্রশ্নচিহ্নের মধ্যে আসছে। কারণ যতদিন উনি সুস্থিরভাবে বেঁচে ছিলেন, মানুষ আশা করেছিল যে চলতি অর্থাৎ বর্তমান সরকার হয়তো ওনার কিছু পরামর্শ নেবেন, কিন্তু সে পথের ধারে হাঁটেননি রাজনৈতিক কারণে, রাজনৈতিক বাধ্যবাধকতায়। কিন্তু দেশকে একটা নতুন দিকে নিয়ে গিয়েছিলেন ডক্টর মনমোহন সিং। স্বাভাবিকভাবেই নতুন বছরে 2025 সালে বাজেট অর্থাৎ সাধারণ বাজেট কিন্তু দরজায় কড়া নাড়ছে। এরকম একটি পরিস্থিতিতে নতুন বছরে মানুষের প্রত্যাশা নতুন সরকারের কাছে অনেক থাকলেও স্বাভাবিকভাবে তা পূরণ হবে বলে রাজনৈতিক মহল মনে করছে না। শিল্পমহল তাদের দাবি অনেক কিছুই করেন এবং শিল্পমহলের সেই দাবি অন্তত নতুন সরকার বহুলাংশে মেটাতে সমর্থ হয়েছেন। তথাপি আম আদমি সাধারণ নাগরিক কিন্তু নতুন বছরে দিল্লির থেকে অর্থাৎ দিল্লির অর্থনৈতিক নীতির ক্ষেত্রে তাদের কিন্তু প্রত্যাশার খুব একটা যে বাস্তবায়ন হবে এটা আশা করছেন না। রাজ্যের দিকে যদি তাকাই, রাজ্য দিল্লির খাতেই একই নীতি অনুসরণ করে কম বেশি চলে। আমরা যদি ভাবি
যে আমাদের এখানে যে ধরনের বিভিন্ন উৎসাহদান প্রকল্প রয়েছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক বা অন্যান্য ভাতার মানে প্রোগ্রামগুলোই থাক না কেন, এই ধরনের ভাতা বা প্রোগ্রাম কিন্তু প্রকৃতপক্ষে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সমর্থ নয়। এবং ইতিমধ্যেই ধীরে হলেও রাজ্য তথা সারা দেশ জুড়ে আস্তে আস্তে কিন্তু মানুষের মধ্যে দাবি উঠছে যে এই ধরনের ভাতা দিয়ে একটা ভোট কেনার প্রচেষ্টা কিন্তু রাজনৈতিক দলগুলো করছে। 2025 আদৌ আমাদের দেখাতে পারবে কিনা যে এই ধরনের ভাতা এইভাবে দিয়ে যে উদ্দেশ্য সাধন করছেন রাজনৈতিক দলগুলো, সেটা আদৌ রোখা যায় কিনা। নির্বাচন কমিশনের হয়তো এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত, সদর্থক ভূমিকা নেওয়া উচিত। 2025-এর এই যে বিশেষ আমরা একটি পর্ব যেটা করছি, এই পর্বটি কিন্তু আমরা এটা প্রথম ধাপ হিসাবে আপনাদের সামনে আজকে আনছি। এর পরবর্তীতে আমরা আরও 2-3টে ধাপে কিন্তু 2025 নিয়ে আলোচনা করব। এই পর্ব আজকে এখানেই শেষ করছি। নমস্কার।